ইউটিউবে কাজ করার জন্য মানসিক পরিকল্পনা নিয়ে আমরা যখন ইউটিউবে কাজ করি তখন আমাদের মাথায় একটাই বিষয় ঘুরপাক খায়, সেটা হচ্ছে আমরা কোন বিষয় নিয়ে কাজ করব। ইউটিউবে কিন্তু 15 থেকে 20টা 30টা কিন্তু ক্যাটেগরি আছে বা নিশ আছে যে বিষয়গুলোর উপরে আমরা কাজ করতে পারি। তো এখন নতুন ইউটিউবার যারা ইউটিউবে কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু অনেক কিছু ভেবেই এখানে ডিপ্রেশনে পড়ে যায় যে কোন বিষয় নিয়ে আমি কাজ করব। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম করছি সবাইকে আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, আপনি ইউটিউব প্ল্যাটফর্মে নতুন একটা চ্যানেল খুলবেন, কিন্তু সেই চ্যানেলটার ক্যাটাগরি কি দিবেন, আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন, কোনটা করলে ভালো হবে এবং কোন চ্যানেল খুললে বা কোন ক্যাটাগরি চ্যানেল খুললে আপনার কনটেন্টের কোনো অভাব হবে না, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার স্কিপ ছাড়া, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো সবাইকে একটা রিকোয়েস্ট করছি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো আমরা যাচ্ছি মূল আলোচনায়। তো এখন একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য যখন আমরা চ্যানেল ক্রিয়েট করি, জিমেইলতে যখন চ্যানেল ক্রিয়েট করি, তখন আমরা ভিডিও আপলোড করার সময় আমরা ভাবি যে আমরা কোন বিষয় নিয়ে কাজ করব। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করুন যে আপনি কোন বিষয়ে একটু দক্ষ, কোন বিষয়ে একটু অভিজ্ঞতা আছে, আপনি কোন বিষয়ে একটু আ ভালো একটু এক্সপেরিয়েন্স আছে, ভালো একটু কাজ করতে পারেন। আমি সবসময় রিকমেন্ড করব সবাইকে, যারা ইউটিউবে কাজ করতে চান, চ্যানেল খুলবেন, চ্যানেল খোলার আগে আপনাকে একটু মানসিকভাবে ভেবেচিন্তে কাজ করতে হবে যে আপনি আ কোন কনটেন্ট এর চ্যানেল খুললে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে পারবেন এবং কনটেন্টের কোনো অভাব হবে না। একটা জিনিস আমি আপনাদের এখানে আ জানাতে চাই যে আমি যেরকম এখানে টিক ভিডিও নিয়ে কাজ করি, আমি কিন্তু এখানে গেমিং বা ব্লগিং ভিডিও নিয়ে কিন্তু অতটা কিন্তু এখানে কাজ করতে পারবো না। তো আমি এখানে এগুলো নিয়ে কিন্তু ভেবেচিন্তে চ্যানেল খোলার আগে কিন্তু আমি এগুলো ভেবেই কিন্তু এখানে কাজ করেছি। তাহলে কিন্তু আমি এখানে নিয়মিত কনটেন্ট আপলোড দিতে পারছি। তো আপনাদের যারা নতুন ইউটিউবিং যারা শুরু করবেন তাদের একটাই রিকোয়েস্ট বা রিকমেন্ড করছি আমি, আপনারা যখন চ্যানেল ক্রিয়েট করবেন, ক্যাটেগরি যাই হোক না কেন, আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করুন আপনি কোন জিনিসটা ভালো পারেন বা কোন বিষয়ে কাজ করলে, কোন ক্যাটেগরিতে কাজ করলে আপনার কনটেন্টের অভাব হবে না। নিয়মিত আপনি ভিডিও আপলোড করতে পারবেন। কারণ একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনি গেমিং নিয়ে কাজ করেন, ৩০ দিন ১ মাস ২ মাস আপনি গেমিং নিয়ে কাজ করলেন, এরপরে আপনার গেম খেলা ভালো হচ্ছে না, আপনার তখন কনটেন্টের অভাব হয়ে যাবে। তখন নিয়মিত ভিডিও আপলোড দিতে পারবেন না, তখন কিন্তু আপনার চ্যানেলটা আস্তে, আস্তে ডাউন হয়ে যাবে। তো এটা হচ্ছে সমস্যা। আপনি এমন একটা বিষয় নিয়ে কাজ করুন যেটার জন্য আপনার কনটেন্ট ডেইলি আপনি আপলোড করতে পারবেন বা কনসিস্টেন্সি মেইনটেইন করে কিন্তু আপনি সেই ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে, আস্তে গ্রো হবে। যদি আপনি ৭ দিন একটা বিষয় নিয়ে কাজ করলেন, এরপরে আপনি কনটেন্ট খুঁজে পেলেন না, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন। পরবর্তীতে ভিডিও আপলোড না করতে পারলে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে, আস্তে ডাউন হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তা করে না। আগেই হুট করে চ্যানেল খুলে বসে এবং পরবর্তীতে গিয়ে এই ভিডিও আপলোড করার সময় কনটেন্ট খুঁজে পায় না। তো এটাই হচ্ছে মূল সমস্যা। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।